হঠাৎ করেই ভুয়া স্লোগান রাজধানীর হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে। নির্বাচনী প্রচারণায় ঢাকা ৮ আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির দিকে ডিম নিক্ষেপ করে একদল লোক। মুহূর্তেই ছড়িয়ে পড়ে উত্তেজনা। ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন এনসিপি নেতাকর্মীরা। ক্যাম্পাস থেকে বেরিয়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। প্রতিবাদে ফকিরাপুলে সংবাদ সম্মেলনে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। ঢাকা ৮ আসনের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, ভোটের প্রচারে বাধা দেওয়ার ঘটনায় প্রতিপক্ষের সন্ত্রাসীরা জড়িত। ছাত্র দলের যারা হামলা করলো, সন্ত্রাসী হামলা আমাদের উপরে, মির্জা আব্বাসের যে বাহিনী, আমি পুরো বাংলাদেশের কাছে বিচার দিলাম। লেভেল প্লেইং ফিল্ড যে নাই মাঠে, এটা গত কয়েকদিনে বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। তবে ঢাকা ৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের দাবি, নাসিরউদ্দিন পাটোয়ারির প্রচারণায় এই ঘটনা উদ্দেশ্য প্রণোদিত। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। যারা করতেছে উদ্দেশ্যমূলক, ওদের কিছু ভিন্নতর উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যের জন্য এরা করতেছে এটা। এখানে আমি জানিও না কিছু, আমার যার কথা ৫টার সময় বিকেল। এই ঘটনায় সংবাদ সম্মেলন করে হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, ভোট চাওয়ার নামে অনুমতি না নিয়ে জোরপূর্বক কলেজে ঢুকে পিঠা উৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করেন নাসিরউদ্দিন পাটোয়ারি। এদিকে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে এনসিপি নেতাকর্মীরা। তাদেরকে আমরা কেউ ইনভাইট করি নাই, তারপরও ওনারা এসেছে। ওনারা যে আসবে আমাদের কাউকে কখনো আগে কিছু বলাও হয় না, আমরা কেউ কিছু জানতামও না। তারা নিজেরা ডিম নিয়ে এসে নিজেদের উপরে নিক্ষেপ করে হাবিবুল্লাহ বাহার স্টুডেন্টদের উপর প্রচারণা করে দিয়েছে। এদিকে ঢাকা ৬ আসনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন এবং ঢাকা ১৬ আসনে আমিনুল হক গণসংযোগ করেছেন। তারা বলেন, কোনো কারণে প্রতিপক্ষ দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গৃহবন্দী হয়ে পড়বেন নারীরা, হরণ করা হবে ব্যক্তি স্বাধীনতা। এদিকে প্রচারণায় বিএনপির জোটসঙ্গী ঢাকা ১২ আসনের প্রার্থী সাইফুল হক বলেন, কালো টাকা ছড়িয়ে ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে কেউ। আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দল ভুলেও রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যায়, নারীদেরকে তারা গৃহবন্দী করে ফেলবে। ঘরে ঘরে গিয়ে বিকাশ নাম্বার নিয়ে সেই বিকাশে তারা টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে, যেটি ইতিমধ্যে আমরা লিখিতভাবে রিটার্নিং কর্মকর্তা আমরা নির্বাচন কমিশনে অবগত করেছি। কেউ কালো টাকার ছড়ানোর একটা পরিকল্পনা কারো আছে, সুতরাং এগুলোকে অবশ্যই বন্ধ করতে হবে। আজিমপুরে জামায়াত প্রার্থী এনায়েতুল্লাহ এবং ঢাকা ১২ আসনে সাইফুল আলম বলেন, নির্বাচন ভণ্ডুল করতে অপতৎপরতা চালাচ্ছে একটি দল। আচরণবিধি মানাতে ইসিকে ব্যবস্থা নেওয়ার তাগিদ তাদের। অনেক বড় বড় বিল্ডিং দেখবেন যে ডেভেলপাররা কাজ করতেছে, কাজ বন্ধ করে ক্লাব বানায় ফেলছে, পরে কাজ করে, পরে আমরা এখন ক্লাব বানাবো। এই আচরণগুলি কিন্তু মানুষ স্বাভাবিকভাবে নেয় না। এটাকে আপনি ব্যালটের মাধ্যমে আপনি এটা জবাব পাবেন। যারা নির্বাচন ভণ্ডুল করতে চায় অথবা কেউ যদি প্রতিপক্ষকে ঘায়েল করতে চায়, তাহলে এইসব মাসেলম্যানরা পয়সার বিনিময়ে ব্যবহার হবে। শুধু প্রতিশ্রুতি নয়, পরিকল্পনা বাস্তবায়নের নিশ্চয়তা চান ভোটাররা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা।